Everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকস সেই রিসেন্টলি কি সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টেকনিক ইন ইংলিশ গ্রামার উইদাউট ক্লু হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো অর্থাৎ যে কোনো চাকরি অ্যাডমিশন এর ক্ষেত্রে তোমরা অবশ্যই ইংলিশ বিষয়ে নলেজ বা জ্ঞান থাকা দরকার। আর সেই গ্যাপ ফিলিং আজকের ভিডিও থেকে সুন্দরভাবে জানতে পারবো কীভাবে আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে কীভাবে আমরা সেগুলো অ্যাপ্লাই করব, আর্টিকেল প্রিপোজিশন কীভাবে আমরা এর ডিটেলস আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ কি? তোমরা তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেব। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং সুপার টেকনিক উইদাউট ক্লুজ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। নাও স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম হাউ টু সলভ গ্যাপ ফিলিং সুপার টেকনিক ইন ইংলিশ গ্রামার উইদাউট ক্লু ফর এসএসসি 2020 এইচএসসি দাখিল 6 to 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 72 অর্থাৎ 100 ক্লাসের টার্গেটের আমাদের আজকে 72তম ক্লাস। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, তোমরা জানতে পারবে হাউ টু ইউজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কীভাবে আমরা সেটা ব্যবহার করতে পারি, এই আন্দিক আর্টিকেল বলতে সবাই আমরা জানি। হাউ টু ইনসার্ট জিরো আর্টিকেল, কীভাবে আমরা জিরো আর্টিকেল অর্থাৎ ক্রস কোথায় বসে সে বিষয়টা আমরা সুন্দরভাবে জানবো। রোলস অফ ইউজিং প্রিপোজিশন এবং প্রিপোজিশন ব্যবহার করার নিয়মগুলো আমরা চমৎকারভাবে এই গ্যাপের মধ্যে আজকে আমরা জানতে পারবো। আরও জানতে পারবে হাউ টু ফুলফিল গ্যাপ ফিলিং ইন বক্সেস উইথ এক্সাম্পল, অর্থাৎ উদাহরণের সাহায্যে বিষয়গুলো আমাদের জানার জন্য চেষ্টা করছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো সেটা কি বন্ধুরা, স্টুডেন্টস আর ড্যাশ ফিউচার হোপ ড্যাশ এ কান্ট্রি। তাহলে হচ্ছে ছাত্ররা হয় কি একটি দেশের ভবিষ্যৎ আশা। তাহলে আমরা নির্দিষ্ট করে বোঝালে আমরা সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, আমরা দি ব্যবহার করি। তাহলে এখানে দি ফিউচার হোপ, এখানে এ কান্ট্রি, তাহলে একটা দেশের যদি হয় তাহলে রয়ের বোঝালে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে আমরা অ ব্যবহার করতে পারি। এবার আমরা নেক্সট যাব সেটাকে বন্ধুরা 3 নম্বরে ড্যাশ স্টুডেন্ট লাইফ, অর্থাৎ ছাত্র জীবনে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কি ইন ব্যবহার করব, অথবা আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। অর্থাৎ ডিউরিং মানে কি সময়, তাহলে ছাত্র জীবনের কালীন ছাত্র জীবন সময় স্টুডেন্ট মাস্ট কাল্টিভেট দি প্র্যাকটিস অফ ডুইং অল ড্যাশ টাইপস অফ ডিউটি, সকল ধরনের কর্তব্য সম্পাদন বা চর্চা করা অবশ্যই চর্চা করবে। তাহলে এখানে অলের পর এখানে আমরা জানি বন্ধুরা কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, এবার ক্রস ব্যবহার করব। অল টাইপস অফ ডিউটি, সকল ধরনের কর্তব্যের কথা বলা হয়েছে। নেক্সট আমরা যাব দিস ডিউটিস আর নট অনলি লিমিটেড, এই দায়িত্বসমূহ শুধু সীমাবদ্ধ নাই, কোথায় সীমাবদ্ধ নাই, সেটা হচ্ছে টু ইন্ডিভিজুয়াল লাইফ, শুধু ব্যক্তি জীবনের নিকটই নয়, বাট অলসো এক্সটেন্ডেড টু দি সার্ভিস অফ এ ফ্যামিলি, এটা আরও রয়েছে, সেটা কি প্রসারিত একটা পরিবার, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, সোসাইটি, কান্ট্রি অ্যান্ড ড্যাশ হিউম্যানিটি, অর্থাৎ হিউম্যানিটি মানবতা, সেখানে আমরা ক্রস চিহ্ন বসাবো, এখানে কোনো আর্টিকেল বসে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি প্রপার এক্সকারশন, সঠিক যে নির্দেশনা, সেটা কি অফ দিস ডিউটিস মেক্স ড্যাশ স্টুডেন্ট লাইফ, কি ছাত্র জীবনকে করে কি করে, এখানে আমরা জানি কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব। এবারে আমরা যাবো কি বন্ধুরা লাইফ এন এ সাকসেসফুল, অর্থাৎ সফলজনক, তাহলে সেটা কি করে, এখানে অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে সেখানে আমরা জানি কি ক্রস চিহ্ন বসে। নেক্সট আমরা যাবো বন্ধুরা ইফ দে ফেইল টু ডু সো, যদি তারা করতে সেটা ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, দে গ্রো আপ অনলি টু বি দি কি হবে বার্ডেন, তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝালে কি হয় বার্ডেন হয়,
বার্ডেন মানে বোঝা, অফ এ ফ্যামিলি একটা পরিবারের, অ্যান্ড দেন সোসাইটি, তাহলে এখানে ক্রস চিহ্ন হবে, তার কারণ এখানে আর্টিকেল রয়েছে এবং একই শব্দ এখানে রয়েছে, যাকে এখানে কি আর দ্বিতীয় পজিশনের দরকার নেই। তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকে আমরা জানতে পারলাম কীভাবে আমরা গ্যাপ ফিলিং, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার উইদাউট ক্লু। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা বিষয়টি জানতে পারছি, এবং বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে দ্রুত জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।